গুড ইভিনিং এভরিওয়ান, তোমরা সবাই কেমন আছো? আমি খুব ভালো আছি। আর তোমাদের সবাইকে আমার ময়ূর কাহিনী চ্যানেলে অনেক অনেক স্বাগত। তো প্রথমেই আমি তোমাদের থেকে সরি চেয়ে নিচ্ছি, কারণ আমি এখন ভয়েস ওভার দিচ্ছি। আমি ভিডিওটা যখন করেছিলাম তখন আমাদের পাড়াতে বক্স বাজছিল, মানে পুজোর বক্স বাজা শুরু হয়ে গেছে। তো এত জোরেই বক্স বাজছিল যে আমার কথা তোমরা কেউ বুঝতে পারতে না। আরও এত জোরে জোরে গান বাজছিল। আর একদম ঠিক আমাদের বাড়ির সামনেটাতেই বক্সটা লাগিয়েছে, তো সেই কারণে আওয়াজটাও খুব জোরে আসছিল। তাই জন্য আমি বাধ্য হয়ে আমার অরিজিনাল ভয়েসটাকে মিউট করে আমাকে এখন ভয়েস ওভার দিতে হচ্ছে। তো যাই হোক, আজ হচ্ছে মানে যেদিন আমি শ্যুট করেছি সেদিন হচ্ছে তৃতীয়া। আর তোমাদের সবাইকে আমি তৃতীয়ার অনেক অনেক শুভেচ্ছা জানাই। তোমাদের সবার পুজো খুব ভালো কাটুক। অ্যাকচুয়ালি এই ভিডিওটা হচ্ছে আমি যে আমার পুজোর শপিং হলের যে একটা ভিডিও তোমাদের সাথে শেয়ার করেছিলাম, এটাই তার সেকেন্ড পার্ট। মানে ওই ভিডিওটাতে আমি বলেছিলাম যে আমার সব কেনাকাটি এখনও কমপ্লিট হয়নি, কিছু কেনা এখনও বাকি আছে, সেগুলো তোমাদেরকে পরের ভিডিওতে দেখাবো। তো এই ভিডিওটা আমার করতে একটু দেরি হয়ে গেল। তো আমি অ্যাকচুয়ালি এগুলো আমি কিনিনি, অ্যাকচুয়ালি আমি গিফট পেয়েছি। মানে এই যে জামা কাপড়গুলো যেগুলো তোমাদের সাথে আমি শেয়ার করছি, সেগুলো আমি গিফট পেয়েছি। মানে আমার বাড়ি থেকে মা দিয়েছে, কাকু দিয়েছে। তো সেগুলোই তোমাদের সাথে আজকে শেয়ার করব যে আমাকে কে কী দিয়েছে। আর আমি কিছু মানে জুয়েলারি কিনেছি, সেগুলোও শেয়ার করে দেবো তোমাদের সাথে। তো দেখো, সবার আগে আমি একটা চুড়িদার দেখাচ্ছি। এই চুড়িদারটা আমি অনলাইনে কিনেছিলাম। আর এটা আমাকে মানে মা দিয়েছে বলতে মা টাকা দিয়ে দিয়েছে, আমি কিনে নিয়েছি। তো এটা আমি অনলাইনে অর্ডার করেছিলাম। এর সাথে প্যান্ট আর ওড়নাও রয়েছে। আর সত্যি কথা বলতে অনলাইনের জামা কাপড় আমার খুব একটা ফিটিংস হয় না, বাট এটাকে আমি ফিটিংস করিয়ে নিয়েছি। তো এই রকম গলার কোনো রকম চুড়িদার বা কুর্তি কিছুই আমার কাছে ছিল না, তো সেই জন্য এইটা আমি নিয়েছি। আর একটা কুর্তি দেখাই। এই কুর্তিটা আমাকে আমার কাকু দিয়েছে। আর দেখো, কুর্তিটার মানে ওই চুড়িদারটার কুর্তিটার কালার দুটোই অলমোস্ট সেম হয়ে গেছে। অ্যাকচুয়ালি এই কুর্তিটা মানে আমাকে কাকু দিয়েছে, কাকু পছন্দ করে কিনে এনে দিয়েছে। আর ওই যে চুড়িদারটা আমি অর্ডার করেছি, আমি ভুলে গেছিলাম যে ওটার কি কালার। আমাকে যখন এটা কাকু ফটো পাঠিয়েছিল, তো আমি এইটা দেখে আমার পছন্দ হয়েছিল, তো আমি এটাকেই ফাইনাল করে দিয়েছি। বাট যখন মানে বাড়িতে এসেছি নিয়ে, তখন দুটোকে দেখে আমার মনে পড়েছে যে মানে দুটো কালারই সেম হয়ে গেছে। তো আমি আর ফেরত দিইনি, কারণ আমার মানে রিটার্ন করা, ফেরত দেওয়া এগুলো না আমার খুব মানে ভালো লাগে না। আমি ঠিক অতটা পছন্দ করি না। খুব রেয়ার আমি মানে জিনিস ফেরত দিই, যদি কোনো সময় ছেঁড়া ফাটা কিছু থাকে তাহলেই আমি ফেরত দিই। আর দেখো, তারপরে এই আর একটা কুর্তি আমি ডেইলি ওয়্যারের জন্য নিয়েছি। অ্যাকচুয়ালি এটা সুব্রতর জামা কিনতে গেছিলো, তো আমাকেও বলল কিছু একটা নিতে। তো আমি এই কুর্তিটা ডেইলি ওয়্যারের জন্য নিয়েছি। আর এই মানে কুর্তিটার কাপড়টা ভীষণই সফট, মানে আমার পরেও খুব কমফোর্টেবল কুর্তিটা। তো দেখো, এই তিনটেই আমার নীলের উপরেই হয়ে গেছে। আর দেখো, এই একটা আমি জিন্স নিয়েছি। এই জিন্সটা আমি সেদিনকেই বলেছিলাম যে আমি অতটা জিন্স ভালো বুঝি না, তাই এই জিন্সটা আমাকে সুব্রতই পছন্দ করে দিয়েছে। আর সুব্রত এই দুটো গেঞ্জি নিয়েছে, মানে আমাদের ও বাড়ি থেকে মা যে টাকা দিয়েছিল সেইটাতে সুব্রত গেঞ্জি নিয়েছে দুটো, কারণ ওর অনেকগুলো শার্ট হয়ে গেছিলো। ওর
4টে 5টা শার্ট হয়ে গেছিলো, তাই জন্য ও 2টো গেঞ্জি নিয়েছে। তো এই হচ্ছে আমাদের মানে কেনাকাটি, মানে আর মানে ফাইনাল কেনাকাটি বলতে পারো। আর আমি কয়েকটা জুয়েলারি কিনেছি, তো সেগুলো তোমাদের সাথে আজকে আমি শেয়ার করে দেব। আর তার আগে বলি, আমি একটা ব্যাগ কিনেছি, তো সেটা তোমাদেরকে একটু দেখিয়ে দিই। এই দেখো, মানে এটা এমনি ডেলি ইউজের জন্য, এদিক ওদিক যখন যাব একটা জলের বোতল, একটা ছাতা নিয়ে যাওয়ার জন্য। খুব ভালোও না, মানে খুব দামি বা খুব ভালো ব্যাগ না, এমনি নর্মাল একটা ডেলি ইউজের জন্য এই ব্যাগটা কিনেছি। একটা পার্স নেব, তার জন্য একটু স্টাইলিশ দেখে। এবার আমি আমার জুয়েলারিগুলো দেখাই। তো দেখো, যেটা আমি এখন পরে আছি সেই মানে চোকারটাও আমি কিনেছি, আজকে পরে নিলাম। দেখলাম যে এই শাড়িটার ব্লাউজটার সাথে চোকারটা বেশ ভালো লাগছে, তাই জন্য এটাই পরে নিলাম। আর এই একটা ক্রিস্টাল পাথরের হার কিনেছি, এটা লম্বা, তোমাদের দেখাচ্ছি পরে যে কীরকম লাগবে পরলে। তো এটা আমি লম্বাটা অনেকটাই আমার লম্বা হয়ে যাবে, তাই জন্য আমি এটা মানে ভেবেছি যে ডবল করে এরমভাবে পরবো। তো এটাও আমি একটা শাড়ির সাথে পরবো বলেই নিয়েছি। তো তোমরা বলো যে কেমন হয়েছে জুয়েলারিগুলো। আর আমি এই ক্রিস্টাল পাথরটার সাথে কোনো রকম গলার হার নেই, বাট ওই চোকারটার সাথে যে কানেরটা আমি পরে রয়েছি সেই কানেরটাই ছিল। আর আমি একটা মাল্টি কালারের কানের দুল কিনেছি, যদিও বা ক্রিস্টাল পাথর মানে গলার হারটার সাথে ম্যাচ হচ্ছে না, তাও মানে এইটা আলাদা পরবো ওইটা আলাদা পরবো, তাই জন্য এই গলার হার এই কানের দুলটা কিনেছি। আর একটা আমি গলার হার কিনেছি, আর একটা চোকার কিনেছি। তো দেখো, এই ব্ল্যাক পলিশের উপরে এই চোকারটা নিয়েছি আমি। তো এইটা আমি যে নীল রঙের চুড়িদারটা কিনেছি সেইটার সাথে পরবো বলে নিয়েছি। আর এর সাথে কোনো কানের ছিল না, মানে সেটে কোনো কানের ছিল না, তবে আমার ব্ল্যাক পলিশের উপরে অনেকগুলো কানের আছে, তো আমি সেখান থেকে একটা পরে নেব। তো দেখো, আর এই দুটোর জন্য আমি চুড়ি কিনেছি, এটা ভেলভেটের চুড়ি। আর আমি খুব একটা চুড়ি পরি না, ঘড়িটাই বেশি পরি, তাও এটা কিনলাম। এর আগের দিন যে কুর্তিটা আমি তোমাদের সাথে মানে দেখিয়েছিলাম, যে কুর্তিটা আমি কিনেছি সেইটার সাথে পরার জন্য। তো যাই হোক, এই হচ্ছে আমার পুজোর এবছর মানে 2022-এর টোটাল শপিং, মানে আমি এই কিনেছি। আর একটা জুতো হয়েছে, তো জুতোটা আর তোমাদের সাথে শেয়ার করলাম না। আজকের ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক করো, আর কমেন্ট করে জানিও যে তোমার আমাদের জামা কাপড়গুলো কীরকম লেগেছে। আর এর আগের ভিডিওটা যদি তোমরা কেউ না দেখে থাকো তাহলে আমি ডেসক্রিপশানে লিংক দিয়ে দেবো, প্লিজ গিয়ে দেখতে পারো। ওখানেও আমি শেয়ার করেছি যে আমি কি মানে এর আগে আমি কি কিনেছিলাম। তো যাই হোক, যারা আজকে আমাকে নতুন দেখছো তারা প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, আরও অনেক এরকম নতুন নতুন ভিডিও দেখার জন্য। আর যারা অলরেডি আমাকে সাবস্ক্রাইব করেছো তো তাদেরকে আমার তরফ থেকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আজকের মতন এখানেই বিদায় নিচ্ছি, দেখা হবে আবার নতুন একটা ভিডিওতে। ততক্ষণের জন্য টাটা, বাই বাই।